আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে তোমাদের নেক্সট ৩ মাসে তোমাদের ডিউ এ ইউনিটের জন্য কিভাবে রুটিন তৈরি করলে তুমি একটা ভালো পজিশনে চান্স পেতে পারো ডিউ এ ইউনিটে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং তোমার এই নেক্সট ৩ মাস রুটিনে কোন কোন বিষয়গুলোতে সবথেকে বেশি ফোকাস দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলো স্কিপ করা উচিত, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা, যে তোমাকে সবথেকে প্রথম মাস, ৩টা মাসকে তুমি যদি ৩ ভাগে ভাগ করো, প্রথম মাস, সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থ। তো প্রথম মাসে আসলে তোমার কি কি পড়া উচিত? প্রথম মাসে তোমার সবথেকে বেশি যে বিষয়টা পড়তে হবে সেটা হলো তোমার এত যাবৎকালে জীবনকালে যতগুলা গ্যাপ আছে সবগুলা এই মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো তোমার প্রথম কাজ হলো আজকে এই ভিডিওটা দেখার পর তোমার ফিজিক্সে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক গ্যাপ আছে, ম্যাথের কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক গ্যাপ আছে, কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক, বায়োলজিতে কোন কোনগুলা ছেড়ে দিছো, এই সবগুলা গ্যাপ আজকে খাতার মধ্যে নোট ডাউন করবা এবং এক মাসের মধ্যে এই গ্যাপগুলা কিভাবে কমপ্লিট করা যায় এই রুটিনটা তুমি নিজে থেকে মেক করার চেষ্টা করবা। তোমার প্রথম কাজ হলো আজকে বসে গ্যাপগুলা ফুলফিল করা। কেন ডিউ ইউনিটে কোথায় কখন কোন চিপা থেকে কোশ্চেন আসবে এটা কিন্তু বলা খুবই টাফ। হ্যাঁ, কিছু টপিক আছে যেগুলো ঘুরায় ফেরায় আসে, 70% টপিক যেগুলো রিপিটেড হয়, বাট বাকি 30% তুমি যদি টপ পজিশন চান্স পেতে যাও তোমাকে কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না। সো তোমার এত জীবনকালে যতগুলা গ্যাপ রাখছো সবগুলা ফুলফিল করার চেষ্টা করবা। এবং শর্ট সিলেবাসের বাইরে কি লং সিলেবাস পড়া উচিত কিনা এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। লং সিলেবাসের জন্য বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো আমি পরবর্তীতে রেকমেন্ড করে দিব। ম্যাথের জন্য যখন আমি ম্যাথ সাবজেক্ট অ্যানালাইসিস দিব অথবা ফিজিক্স সাবজেক্ট অ্যানালাইসিস দিব তখন বলে দিব যে তোমার লং সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো পড়া উচিত। ওকে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এরপর আসি যে মিনিমাম চারবার তোমাকে রিভিশন দিতে হবে, মিনিমাম 4বার। কেন? প্রথমবার রিভিশন দিবা, প্রথমবার হচ্ছে যেভাবে রিভিশন দিবা, প্রথমে গ্যাপ ফুলফিল করলা, এরপর নেক্সট 15 ডেজ এর মধ্যে চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলা একবার করে পড়ার। এখন তোমার মনে হতে পারে যে ভাই এটা কি পসিবল? অবশ্যই পসিবল, আমাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে, তোমার ক্ষেত্রেও পসিবল করতে হবে। তো ফার্স্ট রিভিশনটা দিতে হয় তবে একটু লং সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 15 দিন, কারো ক্ষেত্রে 20 দিন, বাট তোমাকে এমন ভাবে রুটিনটা মেক করতে হবে যে ক্ষেত্রে তোমার মিনিমাম কমচে কম হলো 4বার রিভিশন হয়। এবং প্রথম রিভিশনের ক্ষেত্রে তুমি সব থেকে বেশি সময় নিয়ে রিভিশনটা দিবা, যত গ্যাপ আছে যত টপিক টাচ করা যায়। এবং যখন রিভিশন দিচ্ছ যে অধ্যায়টা পড়তেছো ওই অধ্যায়ের সাথে সাথে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা রেগুলার সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক রেগুলার পড়তে হবে। অনেকেই যে কাজটা করে টেক্সট বুক পড়ে যেতেছে অথবা উদ্ভাসের প্রিপারেশন বুক অথবা যে কোনো একটা কোচিং সেন্টারে প্রিপারেশন বুক পড়তেছে, টেক্সট বুকও পড়তেছে না, কোশ্চেন ব্যাংক পড়তেছে না। এই টাইপের যদি স্টুডেন্ট তুমি হও বা মেন্টালি এই চিন্তাটা করে থাকো তাহলে আমি বলবো তোমার কোনোদিনও চান্স হবে না। সো এখন থেকে ঠিক হয়ে যাও, তোমার যে কাজটা করতে হবে অবশ্যই টেক্সট বুক পড়তে হবে, সাথে সাথে যে অধ্যায়টা পড়তেছো তার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে এবং প্রিপারেশন বুক পড়তে হবে। এই তিনটা একই সাথে প্যারালালি পড়তে হবে, একটা পড়তেছো আর একটা পড়তেছো এমন করা যাবে না। ওকে, তো প্রথম কাজ হবে যে তোমাকে টেক্সট বুকটা পড়তে হবে। যখন ফার্স্ট রিভিশন দিবা হয়তো একটু সময় নিয়ে লাগতে পারে এবং 20 দিন যদি লাগে 20 দিন সময় নিয়ে দাও, বাট এই প্রথম মাস গ্যাপ ফুলফিলের পরের মাসে তোমাকে সেকেন্ড মান্থে মিনিমাম 2বার রিভিশন দিতে হবে, মিনিমাম 2বার রিভিশন দিতে হবে। এবং লাস্ট মান্থে অ্যাজ যতবার পারো ততবার রিভিশন দাও। মিনিমাম লাস্ট মান্থে 2বার রেকমেন্ডেড মিনিমাম, বাট তুমি যদি আরো 4-5বার দিতে পারো আরো 4-5বার করে দাও। যেহেতু পরীক্ষার এখনো ডেট দেয় নেই, আমরা ধরে নিচ্ছি যে 3 মাস পরে তোমার এক্সাম হইতে পারে, বাট আর একটু সময় পাইতে পারো, বাট আমরা ধরে নেই 3 মাস রুটিন ফ্রেমের মধ্যেই তোমাকে 4বার মিনিমাম রিভিশন দিতে হবে। তোমার টার্গেট হবে নেক্সট 3 মাসের মধ্যে মিনিমাম 4বার। তো ফার্স্ট মান্থ টার্গেট হলো তোমার গ্যাপ গুলো ফুলফিল করো। কিভাবে করবা? ইউটিউবে ভিডিও দেখে ফুলফিল করতে পারো। তোমার বাসায় যদি তোমার টাকা পয়সার অভাব না থাকে সেক্ষেত্রে তুমি বাসায় টিচার রেখে তুমি তোমার গ্যাপ গুলো ফুলফিল করতে পারো। ইউটিউবে ফ্রি অ্যাভেলেবল অনেক রিসোর্স আছে, সেক্ষেত্রে যদি ইউটিউবে সলভ করে তুমি করতে পারো, কুলাইতে পারো, ইটস ওকে। আর যদি তোমার বাসায় টিউটর রেখে করতে হয় সেক্ষেত্রে টিউটর রেখে সলভ করো, যে কোনো ভাবেই তুমি সলভ করতে পারো। এরপর কোচিং এর ভরসায় কখনো থাকবা না। কোচিং এ তোমার ভাইয়ারা কোনোদিন তোমাকে ধরে ধরে টপিক ধরে ধরে বুঝায় আসবে না। তোমাকে কোচিং এর যদি ক্লাসগুলা করো তুমি ফার্স্ট 4-5টা ক্লাস করলেই বুঝতে পারবা। কোচিং এ ক্লাস তখনই বুঝবা যখন ওই টপিকটা পড়ে যাবা। ওই টপিকটা যদি তুমি পড়ে না যাও, জাস্ট তুমি যদি আশায় থাকো যে আমি জীবনে জৈব যৌগ পড়ি নাই, তো আমার মনে হয় জৈব যৌগ
কোচিং এ বুঝাই দেবে, এরকম আশা যদি থাকে তাহলে তুমি জীবনেও কোচিং এর সাথে কুলায় উঠতে পারবে না। তো তোমাকে আগে থেকেই সবগুলো সলভ করে করে যেতে হবে। কালকে যদি ক্লাস থাকে তার আগের দিন তোমাকে ওই টপিকগুলো মিনিমাম হলে একবার চোখ বুলাই যেতে হবে, এবং রিকমেন্ড হাইলি যে তোমাকে একবার হলেও পড়ে যেতে হবে, তাহলে তুমি ওই কোচিং এর ক্লাসগুলো বুঝতে পারবা। এবং তোমার যদি জৈব জগতে হিউজ একটা গ্যাপ থাকে, সেক্ষেত্রে তুমি আমাদের লাইভ ক্লাস যেগুলো ফেসবুকে হইতেছে সেগুলো নিয়মিত দেখতে পারো। সেই ক্ষেত্রে তোমার জৈব জগতের যেই লং যে গ্যাপটা সেটা তোমার ফুলফিল হয়ে যাবে। এবং আমরা 3টা ক্লাসের মধ্যেই ডিউএ ইউনিট বলো, জেইউ, যে কোনো ইউনিভার্সিটির জন্য যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো কভার করার চেষ্টা করতেছি জৈব জগৎ। তো 2 ঘন্টার মতো লাইভ ক্লাস একটা, তো 6 ঘন্টার এই ক্লাসগুলো করলেই মোটামুটি জৈব জগতের জন্য তোমার সবগুলো বুঝতে পারো। এরপর অবশ্যই তোমাকে বই পড়তে হবে, এমন না যে ওই ক্লাসটা করলে ওই ক্লাসের সব নোট করলেই তোমার 100% কমন আসবে। অবশ্যই তোমাকে টেক্সট বুক পড়তে হবে, এটা সব ক্ষেত্রেই সত্য যে তোমাকে টেক্সট বুক পড়তেই হবে। টেক্সট বুক যদি না পড়ো, কোনো প্রিপারেশন বুক তোমাকে 100% প্রিপারেশন নিয়ে দিতে পারবে না টিল যতক্ষণ না পর্যন্ত তুমি টেক্সট বুকটা পড়তেছো। সো তোমাকে প্রথম ফোকাসটাই রাখতে হবে টেক্সট বুকে। টেক্সট বুক হলো তোমার মেইন ফোকাস। এই জিনিসটা আমরা ভুলে যাই যে কিভাবে টেক্সট বুক পড়বো। তো তোমাদের যদি সাবজেক্ট ওয়াইজ কোন টেক্সট বুক কিভাবে পড়বো, সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস লাগে অথবা ভিডিও গাইডলাইন টাইপের কোনো ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করার। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।